ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছি শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড উদ্বোধন সংস্করণ 1986 সালে, যেটি দিনানুযায়ী প্রকাশিত হয়েছিল কথামৃত, সেই বইটি থেকে। আমাদের যে আজকে একটি নতুন অধ্যায় পড়ব, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নিশিদিন হরিপ্রেমে মার প্রেমে মাতোয়ারা। মেঝেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। মেঝেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ মাস্টার, শ্রীযুক্ত রাখালও ঠাকুর ঘরে আছেন। হাজরামশাই ঘরের বাইরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন। আজকের দিনটি খুব ইম্পর্টেন্ট, যে দিনটি পড়া হচ্ছে। দেখুন, এই দিনে 3 বছর পরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল পৃথিবীর ইতিহাসে, যেটি এখনো উল্লেখযোগ্য। শীতকাল, পৌষ মাস, ঠাকুরের গায়ে মোলস্কিনের ব্যাপার। সোমবার বেলা 8টা নাগাদ, 18ই পৌষ, কৃষ্ণা অষ্টমী। আজ 1 জানুয়ারি 1883 খ্রিস্টাব্দ। এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছে। ন্যূনাধিক 1 বৎসর কাল নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম মাস্টার, বাবুরাম, লাটু প্রভৃতি সর্বদাই আসা যাওয়া করিতেছেন। তাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম, মনমোহন, সুরেন্দ্র, কেদার আসিতেছেন। প্রায় 5 মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন। 2 মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্মভক্ত সঙ্গে নৌযানে বা স্টিমারে আনন্দ করিতে করিতে কলকাতায় গিয়েছিলেন। এই যে প্রেক্ষাপটটি তৈরি হচ্ছে, এই প্রেক্ষাপটটা আমাদের ভালো করে বোঝার দরকার। ঠাকুর বলেছিলেন, ফুল ফুটলে মৌমাছি আস্তে আস্তে তাতে এসে ভিড়তে থাকে। সূর্যকে কেউ কখনো প্রকাশ করতে পারে না, তিনি স্বয়ং প্রকাশিত। শ্রীরামকৃষ্ণ জীবন এটি করে বলছেন। 1836 সালে যার জন্ম, 1886 সালে যার চলে যাওয়া, শেষের কয়েক বছরের জন্য তিনি এমনভাবে আবির্ভূত হলেন যার রেশ আরও কয়েক বছর, কয়েক শতাব্দী ধরে আসতে থাকবে। আগামী 1500 বছর ধরে যার প্রভাব চলতে থাকবে। প্রথম যে ছবিটির কথা বলছেন সেটা হচ্ছে, তিনি নিশিদিন হরিপ্রেমে মার প্রেমে মাতোয়ারা। ভগবানের দিব্য ভাবে সম্পূর্ণ ভাবিত হয়ে আছেন, ডুবে আছেন। মাতোয়ারা শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট, যেখানে মানুষ তার নিজের ভাবের মধ্যে নেই। আমরা যেটি দেখতে একেবারে অনভ্যস্ত, আমরা সবসময় নিজেদের ভাবে এত মাতোয়ারা হয়েছে। মাতোয়ারা ভাবটা আমরাও জানি, মেতে থাকা। আর কদিন বাদে দুর্গাপূজা শুরু হবে, পারলে গড়িয়াহাট এসব অঞ্চলের একটুখানি বাজার ঘুরলেই দেখা যাবে মানুষ কীরকম মাতোয়ারা হয়ে গেছে। মাতোয়ারা ভাবটা কীরকম সেটা আমরা জানি, কিন্তু ভগবানের ভাবে মাতোয়ারা, যাকে দেখি নাই, জানি নাই, হরিপ্রেমে মাতোয়ারা, ভগবানের নামে, ভগবানের প্রতি ভালোবাসায় মাতোয়ারা হয়ে গেছে। একটা স্পেশাল বৈশিষ্ট্য, একটা উচ্চ আদর্শের সঙ্গে এমনভাবে সম্পৃক্ত হয়ে আছে। মাতোয়ারা শব্দটার অর্থ হচ্ছে এখানে, যেখানে নিজের আলাদা করে অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। মেঝেতে মাদুর পাতা, তার ভিজিটারের অন্ত নেই। তাই বলে তিনি মাতোয়ারা হয়ে গেছেন বলে কাউকে ফেলে দিয়েছেন তা নয়। মেঝেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ মাস্টার, শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। হাজরামশাই ঘরের বাইরে দক্ষিণ পূর্বে বারান্দায় বসিয়াছেন। দেখুন, একবারে অবতার পুরুষ, তিনি মানুষের মতো আচরণ করছেন, একবারে মাদুরেতে বসে আছেন, আলাদা পৃথক সম্পৃক্ত আসনও করছেন না। ভগবান ভক্তদের সঙ্গে একই আসনে এসে উপবিষ্ট হয়েছেন। সেখানে যেন আর কোনো রকম আবরণ, দূরত্ব, কোনো কিছুই রক্ষা করা হচ্ছে না। এবং তিনি তাদের সঙ্গে কথা বলছেন। যিনি দূরে থাকতে চান তিনি দূরেই আছেন। ভগবান প্রত্যেককে তার কোল দিয়েছেন, যে কোলে উঠতে চায় না সে দূরেই থাকে। হাজরামশাই দূরেই ছিলেন। তিনি ভাবতেন শ্রীরামকৃষ্ণকে তিনি অন্যভাবে ব্যবহার করবেন,
শ্রীরামকৃষ্ণের কাছে অনেক গুণী মানী মানুষ আসতেন, তাদের সঙ্গে তিনি ভাব করতে থাকলেন। অনেক পয়সাওয়ালা লোক আসেন, তাদের সঙ্গে তিনি ভাব করতে শুরু করলেন। ভাবটা এই যে এইসব পয়সাওয়ালা লোকেদের ধরে তিনি তার যে বাড়িতে, তার যে দেশের বাড়িতে কিছু রয়েছে, কিছু ধার দেনা রয়েছে, সেগুলো তিনি শোধ করবেন। এবং পরবর্তীকালে এবং এর জন্য তিনি শ্রীরামকৃষ্ণের নিন্দা শুধু করতেন, শ্রীরামকৃষ্ণের উদারভাবে তিনি নিন্দা করতেন। তিনি নিজেকে অদ্বৈত বেদান্তবাদী বলতেন। ঠাকুর চেষ্টা করতেন যে তার শিষ্য যারা আগামী দিনের, তার সমর্থক, যারা আগামী দিনের ভগবানের কাছে ভগবানের বার্তা নিয়ে যাবেন, তাদের কোনোরকম প্রভাব যেন, হাজরার কোনোরকম প্রভাব যেন তাদের উপর না পড়ে। মজা করে বলতেন, উপহাস করে বলতেন, নরেন্দ্র হাজরা নরেন্দ্রের ফেরেন্ড। এই নরেন্দ্রের কল্যাণেই ঠাকুর হাজরাকে কৃপা করেছিলেন। নরেন্দ্র অনুরোধ করেছিলেন হাজরাকে কৃপা করতে। শীতকাল, পৌষ মাস, ঠাকুরের গায়ে মোল স্কিনের র্যাপার, এক ধরনের র্যাপার, ওই ইঁদুরের থেকে তার গায়ে এক ধরনের লোম মোল আছে, তার গায়ে, তার থেকে তার সেই খেতে তৈরি, খুব গরম। আপনারা যারা মাস্টারমশাইয়ের বাড়ি গিয়েছেন, কথামৃত ভবন, কথামৃত ভবনে মাস্টারমশাইয়ের ঘরে নিচের দিকে এক কাঁচের আলমারিতে দেখবেন নিচের দিকে সেই এই র্যাপারটি, যেটির কথা এখানে বলা আছে, সেটি ওখানে আছে, মোল স্কিনের র্যাপার, সেটি ওইখানে রয়েছে। সোমবার বেলা 8টা, সকাল 18ই পৌষ, কৃষ্ণা সপ্তমী, 1 জানুয়ারি 1883। ভেবে দেখুন তখনকার দিনের দক্ষিণেশ্বর, সেইখানেই অত সকাল সকাল এরা এসে পৌঁছে গেছে। এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিতেছেন, অনেকেই ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। বহিরঙ্গ ভক্তরা আগেই আসতে আরম্ভ করেছেন। এই যেমন রাম রাখাল, তার আগে যে রাম মনমোহন সুরেন্দ্র কেদার, এই যে বহিরঙ্গের ভক্তরা যারা টেনে নিয়ে যাবেন তার ভারটাকে, তারা আসতে আরম্ভ করেছেন। তারা এসে গেছেন আরো 1 বছর আগে। এইবার আসছেন তার ভাবকে যারা বয়ে নিয়ে যাবে, সেই যাকে আমরা বলি ম্যাথর বলতাম, এই ভাবটিকে যারা বয়ে নিয়ে যাবে, শ্রীরামকৃষ্ণের অবশেষকে যারা বয়ে নিয়ে যাবে, তারা হলেন নরেন্দ্র রাখাল, ভবনাথ, বলরাম মাস্টার এবং বাবুরাম লাট্টু মহারাজ ইত্যাদি। তার 5 মাস আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিদ্যাসাগরের সঙ্গে দেখা হয়েছে এবং 2 মাস হলো তিনি কেশবের সঙ্গে নৌ ব্যবহার করতে গেছেন। কেন এইগুলো বলা? এগুলো বলা মনকে তৈরি করে রাখা। আমরা সবসময় ভুলে যাই। আমাদের এই বনানিধি কোনোদিন সময় মতো ক্লাসে আসেন না, কখনো দিতে না ক্লাসে আসতে। কতবার বলেছি, এই আজকেই বলছিল দেরি করে আসেন, কিন্তু এদেরকে কিছুতেই ঠিকঠাক করা যায় না, কিছুতেই সময় মতো আসেন না। এই কয়েকজন আছেন যারা দেরি করে আসেন, তাদেরকে আমি মার্ক করেছি। এই হচ্ছে কথা। এগুলো বলার তার কারণ হচ্ছে আমরা ভুলে যাই, ঘটনাগুলো ভুলে যাই, তাই মনে করানোর জন্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে গিয়েছিলেন, মনে হলে সেই ঘটনাগুলো মনে পড়বে। সেই এতে গঙ্গা স্টিমারে যাওয়ার গল্প মনে পড়লেই কথোপকথনগুলো মনে পড়বে। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করতেন। তার আদি নিবাস জনাই গ্রামে। এক্সচেঞ্জে কাজ করতেন, নিলাম ঘর, সেখানে কাজ করতেন। এক্সচেঞ্জের বড়বাবু নিলামের কাজ তদারক করেন। প্রথম পরিবারের সন্তান না হতে তাহার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন। একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন। অতি সজ্জন ব্যক্তি। প্রায় 9 মাস হল ঠাকুর তাহাদের বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি দিয়ে অন্নভোগ দিয়াছিলেন। বিকেলবেলা ঠাকুর গিয়েছিলেন, সেই কারণে তাকে নানা রকমের সেই বৈকালিক যে খাবার, নানা রকম মিষ্টি টিষ্টি দিয়েছিলেন। এই মোটা বামুনের গল্প আছে, সেই মেয়েরা বাড়ি থেকে পালিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসছেন। তারা কি শুনেছেন অমুক জায়গায় ঠাকুর আসবেন, সেখানে তিনি নেই। তারপরে তারা নৌকা করে সাহস করে এসেছেন। সঙ্গে করে তারা একটা ঠাকুরের জন্য একটা সর কিনে নিয়ে এসছেন। দুধের সর বিক্রি হতো, মোষের দুধের সর বিক্রি হতো, শালপাতায় করে সেটি নিয়ে এসছেন। এমন সময় তারা গল্প করছেন, এমন সময় মোটা বামুন এসে হাজির। মেয়েরা সব কোথায় লুকোবে? ঠাকুরের খাটের তলায় লুকিয়েছে। ভীষণ মশা,
এত মশা, সেই নোংরা এই ধুলোওয়ালা সেই খাটের তলায় তারা ঢুকে বসে। মোটা বামুন আর যাওয়ার নাম করে না, সেই অন্ধকার মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ছেন, কিন্তু মুখ দিয়ে একটি আওয়াজ করা যাচ্ছে না। এই মোটা বামুনের গল্প আছে। ঠাকুর মেঝেতে বসিয়ে আছেন, কাছে এক চাঙারি জিলিপি কোনো ভক্ত আনিছে, তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদির প্রতি সহাস্যে, দেখছো আমি মায়ের নাম করি বলে এই সব জিনিস খেতে পাচ্ছি, হাস্য। কিন্তু তিনি লাউ কুমড়া ফল দেন না, তিনি অমৃত ফল দেন, জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। এই দুটি একই কথার দুটি দিক আছে, একটি হচ্ছে বাইরের খোলা আর একটা হচ্ছে ভেতরের খোলা। অনেকেই আমাদের ট্রেনে যেতে যেতে এই সমস্ত বলেন, বেশ চকচকে নাদুস নুদুস চেহারা। হ্যাঁ, আমি একজনকে বলেছিলাম, হ্যাঁ ঠিক ঠিক। আত্মস্থানন্দজিকে একজনকেও বলেছিলেন, আত্মস্থানজি বলেছিলেন চলো, খপ করে তার হাতটা ধরে বলেছেন চলো তোমাকে দুবেলা ভালো খাওয়াবো, দুবেলা মাছ টাছ সমস্ত কিছু খাওয়াবো, কিন্তু ঘর বাড়ি ছেড়ে চলে আসতে হবে, একেবারের জন্য চলে আসতে হবে। সে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। মহারাজ যখন 85 সালের যুব সম্মেলন হয়েছিল, সেই সময় আহ্বান জানিয়েছিলেন, প্রভু মহারাজ আহ্বান জানিয়েছিলেন যে প্রত্যেক পরিবার থেকে যেন একটি করে সন্তান আসে। মহারাজকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আত্মস্থানজি তখন হেডকোয়ার্টার্সের সামনে দাঁড়িয়েছিলেন, মহারাজ কেউ এলো? বলছে সেই তখন থেকে দাঁড়িয়ে আছে, যদি কেউ আসে তাকে ধরবো। এই যে কথাটার ভেতরে দুটো দিক আছে, একটা হচ্ছে যেটা আমাদের চোখে পড়ে, যে মায়ের নাম করে, দেখছো কিরকম মায়ের নাম করছে বলে কিরকম ভালো ভালো জিলিপি টিলিপি খেতে পাচ্ছে। আজকে আমাদের একজনের এখানে জন্মদিন ছিল, খুব সুন্দর সুন্দর জিনিস বাড়ি থেকে তৈরি করে নিয়েছিল। সকালে যখন এটা পড়ছিলাম আর আমার আজকে দুপুরে খেতে খেতে সেই কথাটা বারবার মনে পড়ছে, খুব হাসছিলাম সেটাকে। পরের কথাটা এবার ঠাকুর বলছেন, কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না। জিলিপিটা আসলে একটা আঙ্গিক, আসল তিনি যেটা দেন সেটা হচ্ছে জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। ভগবানকে ধরলে এই হচ্ছে সম্পদ, আসল সম্পদ। আমরা অনেক সময় টাকায় মজে থাকি, কিরকম জানেন তো? সেই শ্রীরামকৃষ্ণের কথাতেই আছে যে চালের যে গুদাম, চালের গুদামে সেখানে ইঁদুরের খুব উৎপাত হয়, সেই কারণে একটা কুলের ওপর খানিকটা খই, মুড়ি, মুড়কি এই সমস্ত দিয়ে রাখা থাকে। ইঁদুরগুলো সেই খই, মুড়ি, মুড়কি সেগুলো খেয়ে খেয়েই মরে, তারা জানতেই পারে না যে কত চালের ভেতরে গুদামে কত চাল রাখা আছে। তারা কখনো ওই দিকে তাকায়ও না, তারা সেই খই, মুড়ি, মুড়কি খায় আর তাই খেয়ে আন্ডিল হয়ে থাকে। মানুষ জানতেই চায় না ভগবানকে পেলে কি হয়। সবাই ভাবে ভগবানের কাছে গেলেই ভালো ভালো খাওয়া, ভালো ভালো কাপড়, ভালো 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 জীবনযাত্রা এই সমস্ত পাওয়া যাবে। তা নয়, ভগবানের কাছে গেলে আত্মজ্ঞান হয়, আমরা নিজেকে জানতে পারি, নিজেকে চিনতে শিখি। যখন আমরা নিজেকে চিনতে শিখি তখন আমরা এই জগৎ সংসারের সকলের প্রতি, নিজের প্রতি এবং জগতের সকলের প্রতি ভালোবাসা হতে থাকে। যখন ভালোবাসা হয় তখন ওদের বিবেক জাগ্রত হয়, তখন বলে এর বাইরে একটি জগৎ আছে, এর বাইরে একটি জীবন আছে, তার সঙ্গে সম্পর্ক তৈরি করি এবং সেই জীবনটাকে যখন আমরা গ্রহণ করি তখন এই বাইরের জগৎটা মিথ্যে হয়ে যায়, বৈরাগ্য অটোমেটিক্যালি আসে, আমরা সেটা খুব সহজে ছেড়ে যেতে পারি। এটা যে কেবলমাত্র সাধু সন্ন্যাসীদের জীবনের কথা বলছি তা নয়, সাধারণ মানুষের কথা। ভগবানকে যে ভালোবাসবে ভগবান তাকে এই লাউ কুমড়োগুলো নিশ্চয়ই দেবেন। ঘরে একটি 6-7 বছরের ছেলে প্রবেশ করিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালক অবস্থা। একজন ছেলে যেমন অন্য ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সে খাইয়ে ফেলে, ঠাকুরও ঠিক সেই অপূর্ব বালবৎ অবস্থা হইয়াছে। তিনি জিলিপির চাঙারিটা হাত দিয়ে লুকাইতেছেন, ক্রমে তিনি চাঙারিটি এক পার্শ্বে রাখিয়া দিলেন। এই দেখুন, একেবারে বালকের স্তরে নেমে এসেছে ব্রহ্মজ্ঞ পুরুষের জীবনযাপনের কীরকম হয়। পূজ্যপাদ আত্মস্থানন্দজিকে একবার আমরা মেলা থেকে একটা হাতির মুখ কিনে এনে দিয়েছিলাম। এই পাবলিক সেলিব্রেশন হয়, সেই পাবলিক সেলিব্রেশনে একটা হাতির মুখ কিনে এনে দিয়েছিলাম। মহারাজ সেটি প্রণামের সময় পাশে নিয়ে বসেছেন। মাঝে মাঝে এই মুখটা এরকম একটা লাঠি দিয়ে ধরলে সেই মুখটা হাতির মতো হয়ে যাচ্ছে। মহারাজ সেটা মাঝে মাঝে করে এমনি 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 করে সকলকে দেখছেন, আবার রেখে দিচ্ছেন। ছেলে খেলা, বাচ্চা ছেলের মতো খেলা। একটি লোক দীক্ষা নিতে এসছেন, তার মাথা ভর্তি টাক, আর সেই টাকে সে হেয়ার উইভিং করেছে, যেরকম নতুন ঘাস হলে যেরকম হয় সেরকম সারা মাথা জুড়ে ওই রকম। মহারাজ প্রণাম ওই দীক্ষা দিতে বসেই ওইটা দেখছেন। মহারাজ বলছেন ওটা কি আমি দেখব। যত বলা হচ্ছে এটা কি, তুই সর আমি দেখব।
যত বলছে মহারাজ ওটা কিছু নয়, ওটা কিছু নয়। আর সেই লোকটা লজ্জায় মুখ যত নিচু করছে তত তার টাক মাথাটা দেখা যাচ্ছে, সেই ঘাস দেখা যাচ্ছে। আমরা দ্রুত মহারাজের বুকেতে এই মাইক্রোফোনটা লাগিয়ে দিয়ে বললাম, মহারাজ দেখুন তো সবাই শুনতে পাচ্ছেন কিনা। শিশুর মতো, শিশুকে যেমন ভুলিয়ে দিলে সে আগের কথা ভুলে যায়, ঠিক সেই রকম আমার দেখা। আমি শ্রীরামকৃষ্ণকে দেখিনি, শ্রীরামকৃষ্ণকে পড়ে পড়ে এই ধারণাটা করার চেষ্টা করেছি, কিন্তু এইরকম ব্রহ্মজ্ঞ পুরুষকে আমি দেখেছি যার ভেতরে এই বালক স্বভাব। ঠাকুরের যে কথাটা আছে তিনি লুকিয়ে ফেলছেন, দুটো হাত দিয়ে একটা চাঙাড়িকে ঢাকার চেষ্টা করছে। চাঙাড়ির বেশিরভাগ অংশটাই খোলা, কিন্তু ছোট শিশু সে ভাবছে তার হাত দিয়ে সেই চাঙাড়িটাকে যেমন সে ঢাকা দিয়ে ফেলেছে, ঠিক সেই রকম ঠাকুরের অবস্থা সেরকম। সেইখানে শান্ত হলেন না, পাছে যদি সে এসে আবার হামলা করে তাই সেটা সরিয়ে রাখছেন। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু বেদান্ত চর্চা করেন। বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তিনি আমি সোহম। ঠাকুর তাকে বললেন, কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। বলছেন সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হলেন। এই যে অনেক সময় বেদান্ত চর্চা, এটা এখন আর নেই আমাদের ভিতরে। উচ্চ চিন্তা, উচ্চ ভাবনা, সেগুলো সম্পূর্ণ অপসৃত হয়েছে। আগে কোনো বাড়িতে যদি শ্রাদ্ধ এই সমস্ত হতো, এখন যেমন এই কি বেশ বলে ওই নিয়মভঙ্গের জন্য, নিয়মভঙ্গে আঁশপান না কিনা বলে, সেই সবের জন্য আমাদের খুব উৎসাহ থাকতো। তখনকার দিন এরকম থাকতো না। তখনকার দিনে ব্রাহ্মণ পণ্ডিতদের ডাকা হতো, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হতো, এবং সেই বিষয় নিয়ে আলোচনা চলতে চলতে তারা ভগবত চর্চা করতেন। তর্ক হতো, বাদী বিবাদী দুজনে দুজনের যুক্তিকে খাড়া করতেন, এবং এইভাবে করতে করতে তারা একে অপরের সঙ্গে এই বার্তালাপ করতেন, একে অপরের সঙ্গে বার্তা বিনিময় করতেন। কিন্তু এখন আর সেইটি নেই। তখনকার দিনে মানুষ লেখাপড়া করতেন, এখনকার দিনে মানুষ ওই কে আপন কে পর এতেই লেখাপড়া করছে। সম্পর্কগুলো এত জটিল, বিভিন্ন সিরিয়ালে এত সম্পর্কগুলো এত জটিল, সেই ইকুয়েশনটা মেলাতে মেলাতেই আমাদের ভগবত দর্শন হয়ে যাচ্ছে। তিনি বলছেন, তিনি করেন, ঠাকুর তাকে বলছেন, করিতে অন্নগত প্রাণ। গৃহস্থ মানুষ এই সোহং সোহং চিন্তা করতে হবে, আবার বাড়ির লোকজন তাদের খাবারও ব্যবস্থা করতে হবে। অতএব এক্ষেত্রে ভগবানকে খুঁজে নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, যদিও এটা স্লোয়েস্ট পদ্ধতি, যে ভক্তি করা। এই বলতে বলতে বলছেন, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। বলছেন মন তুমি কি তত্ত্ব করছো। এই বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আলোচনার স্তরে থেকে যায়, এই ভাবনাগুলো আমাদের অনুভবের স্তরে আসে না, এবং অনুভবের স্তরে আসে না বলে আমরা কপচানো বলি, জেনে রাখা বলি, সেগুলোকেই বলতেই থাকি। আমরা সেইগুলো নিয়ে চর্চা করতে থাকি, আমাদের জীবনে কোনো অগ্রগতি হয় না। তাই তিনি বলছেন যে সে যে ভাবের বিষয়, তাকে অনুভব করতে হয়। ভাবের বিষয়, ভাব ব্যতীত যিনি এরকম অনুক্ষণ ভগবানের চিন্তা করতে পারে, সেই ভাবী ছাড়া আর কেউ তাকে চিন্তা করতে পারে না। ঠাকুর সমাধিস্থ, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়াছেন। দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কিনা বোঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি তিনি শুধু নিরাকারা নন, তিনি আবার সাকার। তার রূপ দর্শন করা যায়, ভাব ভক্তি দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। দেখুন, এটা খুব আশ্বাসের কথা। ভগবান তার অনুভবের কথা প্রকাশ করছেন, একেবারে আমাদের কাছে খুব পরিষ্কার করে বলছেন যে তাকে চিন্তা করলে কিরকম কিরকম হয়। এই যে স্বামীজির যে সমাধি কবিতাটা আছে, এই কবিতাটি যদি ভালো করে দেখা যায় তাহলে দেখতে পাবো স্বামীজিও বলে দিচ্ছেন যে কিরকম নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। যে দৃশ্যগুলো, যে আমাদের জগৎ সংসার যেটা চতুর্দিকে আছে, সেটাকে আমাদের ছায়ার মতো মনে হতে থাকে। ছায়া কেন না,
এটি আসল রূপে আমাদের কাছে আসে না, ছায়ার মতো আমাদের মনে হতে থাকে, প্রতীত হতে থাকে, এবং তখন সেগুলোর আসল ফর্ম আমরা দেখতে পাই। তখন তার ভেতরে তার অন্তর্নিহিত সত্যের আমরা আমাদের চোখে পড়ে। আমাদের মধ্যে কেউ কেউ প্রতিমা দর্শন করতে যান, প্রত্যেকের দর্শনের ভিউটা আলাদা আলাদা। আমাদের পূজনীয় মহারাজ যখন আমরা কোথা থেকে ঘুরে আসতাম আত্মস্থানন্দজি আমাদের জানতে চাইতেন কে কীরকমভাবে দেখলো। বেলঘরিয়া স্টুডেন্টস হোমে গিয়ে দেখেছি আমরা, সেইখানে ছোট্ট ঠাকুর, আর শীতকালে ফ্লানেলের জামা পরা আছে, শুধু মুখখানা কাটা, শরীরটা দেখা যাচ্ছে না। একে তো অত ছোট ঠাকুর, তার উপর তাকে ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে, ধুতি পরিয়ে একবারে কোচা মাথার ওপর গুছিয়ে করা, আবার শালকে, আবার ওইটুকু ঠাকুরকে সব নানা রকম। এই সারগাছিতে আপনারা যারা গিয়েছেন তারা দেখবেন যে সারগাছিতে ঠাকুর খুব ছোট্ট, বিগ্রহটি খুব ছোট্ট, কিন্তু প্রমাণ সাইজে শাল টাল পরিয়ে এরকম রাখা হয়েছে। আমাদের অনেকেই অনেক রকমের কথা বলছেন এইসব বাড়াবাড়ি, এর কি বলছেন। একজন ব্রহ্মচারী ভারী সুন্দর বললেন ঠাকুর তো ওখানে বালকবধ, কারণ কলেজের যারা ছাত্র তারা তো বালকই। বলছেন ঠাকুর ঠিক তাই, তাদের যাতে ধারণা করতে কোনো অসুবিধা না হয় তাই তাদের মতো হয়ে আবির্ভূত হয়েছেন। দেখুন, তা এক একজনের দৃষ্টিভঙ্গি আলাদা। আত্মস্বামী খুব খুশি হয়েছেন, বারবার অ্যাপ্রিসিয়েট করছেন। আরেকবার বল, কি বললি, আরেকবার বল, বারবার জানতে চাইছেন। এই যে আমাদের দেখার যে বিষয়টা আমাদের ক্রমাগত আলাদা, তাই বলছেন তাঁর রূপ দর্শন করা যায়। আমরা যে যত পবিত্র হব তার রূপ দর্শন করতে পাব। তিনি শুধু নিরাকার নন, তিনি সাকার। যে অধিকারী, যে নিরাকার চিন্তা করতে পারে, তার কাছে তিনি নিরাকার রূপে প্রকাশিত হয়। নিরাকার মানে তখন তিনি অনুভবে থাকেন, আর সাকার মানে তিনি আমি যেভাবে তাকে দেখতে চাইছি সেইভাবেই তিনি আসেন। আপনি মহারাষ্ট্রে বেড়াতে গিয়েছেন, সেই মহারাষ্ট্রে বেড়াতে গিয়ে আপনার মায়ের জন্য একটা নোজ পিন কিনে নিয়ে এসছেন, মারাঠি নোজ পিন, বেশ এরকম ঝুলছে। সেইটা আপনার মায়ের এতটুকু ইচ্ছা নেই যে তিনি পরেন, কিন্তু সন্তান নিয়ে এসছে, তার ভালো লাগবে সেই ভেবে মা একদিন দেওয়ালির দিন নোজ পিনটা করে ঘুরে বেড়ালেন। আমরা যেভাবে তাকে দেখতে চাই, যে রূপে তাকে দেখতে চাই, তিনি সেইভাবে প্রকাশিত হন। তিনি আমাদের অঘটন ঘটন পটীয়সী, তিনি আমাদের জন্য, সন্তানের জন্য সব রূপ ধারণ করে আসেন। বলছেন ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। আমাদের যত ভালোবাসা থাকবে, যত গভীরতা থাকবে, তাকে দেখার আকুলতা যত তীব্র হবে, তত আমরা সহজে তাকে দর্শন করতে পারব। এইবার তিনি তার কথা বলছেন কাল মাকে দেখলাম গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। এটা প্রথম দর্শনের কথা বলছেন। মাকে কেমন দেখলাম? গেরুয়া রঙের জামা পরে আছে, মুড়ি সেলাই নাই, মানে এই যে শেষকালের কোণগুলোকে সেলাই করে দেওয়া থাকে না, সাইডগুলো, সেই রকম করা নেই। আগেকার দিনে যেরকম পরতো সেই রকম জামা পরে আছেন তিনি, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। আরেকদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন। মুসলমানরা যেরকম সাজে, ফেস টেস পরে সেরকম, আর মাথায় তিলক, কিন্তু দিগম্বরী। 6-7 বছরের মেয়ে আমার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো, ফিচকেমি করতে লাগলো। হৃদের বাড়ি যখন গিয়েছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালো পেড়ে কাপড় পরা। হলধারী বলতো তিনি ভাব অভাবে অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা হলধারী একই কথা বলছে, তাহলে রূপ টুপ এসব কি মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বললেন, তুই ভাবেতেই থাক, আমিও হলধারীকে তাই বললাম। হলধারী বলতেন তিনি ভাবাতীত, তাকে চিন্তা করা যায় না। মাকে গিয়ে বলতে, তাই দেখুন মায়ের সঙ্গে কি সুন্দর সম্পর্কটা দেখুন। আমরা যেমন ছোট ছেলে, কেউ আমাদের বকাঝকা করলে, কেউ আমাদের নিয়ে মজা করলে, যেমন দৌড়ে গিয়ে মাকে বলে দিই, জানো তো মা অমুক আমাকে ওরকম কথা বলেছে, নালিশ করছে। দেখুন রিলেশনশিপ, ইষ্টের সাথে কীরকম সম্পর্ক তৈরি করতে হবে। আমরা সাতচার খেয়েও ভগবানের কাছে আসি না, ঠাকুরের কাছে দাঁড়াই না, তাকে মনের কথা বলি না, কিন্তু দেখুন কি সুন্দর রিলেশনশিপ। ছোট্টে চলে গেল, বলছে জানো তো হলধারী এরকম কথা বলেছে, তুমি কি তেমন? মা রতির মা একটি ভূমিকা, সেই তার বেশ ধরে তাকে বললেন, তুই ভাব মুখে থাক, তুই ভাবেই থাক, ভাবেই থাক বা ভাবমুখী থাক। কথাটার অর্থ হচ্ছে রূপ এবং অরূপের মাঝখানে। আপনাদের বাড়িতে, যাদের বাড়িতে চৌকাঠ আছে, যাদের নেই তারা মনে করতে পারবেন না,
যাদের বাড়িতে চৌকাঠ আছে তারা সেই চৌকাঠে দাঁড়ালে চৌকাঠের অন্যদিক ঘরের আরেকটা অংশ, আর চৌকাঠের এদিক আপনার ঘরের অংশ, অথবা বারান্দার পাশে আপনার ঘর, আপনি যদি চৌকাঠে দাঁড়ান তাহলে আপনি এক পা বাড়ালে বারান্দাতেও যেতে পারবেন, আবার এক পা বাড়ালে এতেও ঘরেতেও ফিরে আসতে পারবেন। কোনো একটা জায়গার মধ্যে একঘেয়ে ভাব নয়, ভাব এবং অভাব, ভাব এবং ভাবাতীত, এই দুই অবস্থার মাঝখানে থাকো তুমি, এইটি তাকে আদেশ করলেন, যাতে দুদিকেরই আস্বাদন, দুদিকের আনন্দই আস্বাদন করতে পারেন। এটা হচ্ছে কথা। ভগবানকে আমরা ডাকি এই কারণে, ভগবত আনন্দ আস্বাদন করব বলে। আমাদের জীবনটা শুষ্ক হয়ে থাকে, সরস হয়ে ওঠে। ভগবানকে চিন্তা করলে আমাদের নিম্নমুখী মন উচ্চমুখী হয়, ভগবত স্বরূপ হয়ে ওঠে, ভগবানের গুণে আমরা গুণান্বিত হই। একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়, ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো, ভক্তি নিয়ে থাকবো। কি বলো? প্রাণকৃষ্ণ আজ্ঞা। ঠাকুর বলছেন না, এটা হচ্ছে ঠাকুরের স্টাইল, তুমি এরকম করো, এরকম বলছেন না। তিনি তো বললেই, এরা তাকে এত ভালোবাসে, তিনি বলা মাত্র তার আদেশ শুনবে। কিন্তু তিনি প্রাণকৃষ্ণকে একবারও বলছেন না তুমি ভক্তিভাবে থাকো, নিজের কথাই বলছেন আমাকে এই বলেছিলেন মা, তখন আমাকে এরকম বলেছিলেন। এবং যতক্ষণ না দৈববাণী হচ্ছে, যতক্ষণ না মা পুরনো অর্ডার বদল করছেন, বলেছেন যে যতক্ষণ না মা পুরনো অর্ডার বদল করছেন ততক্ষণ আমি এরকমই থাকবো। এখন যেরকম ঠিক হয়েছে যে অমুক কোনো একটা পার্টির প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে না, দণ্ডমূল্যের কর্তা সবাই চিঠি দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের মিটিং ডেকে, সেইখানে সিদ্ধান্ত হয়েছে হ্যাঁ পরীক্ষা চলবে। এবার যতক্ষণ না খুব ভয়ানক কিছু হচ্ছে ততক্ষণ পর্যন্ত একই রকম থাকবে, এও ঠিক তেমনি। যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অর্ডার আসছে ততক্ষণ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ এই ভাব এবং অভাবের মাঝখানেতেই থাকবে। প্রাণকৃষ্ণ বলছেন আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ বলছেন আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি, এর ভেতরে কি একটা আছে, সেই আমাকে নিয়ে রূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো, আমি পূজা না করলে শান্ত হতাম না। আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। প্রসাদ বলে ভবসাগরে, বসে আছি ভাসিয়ে ভেলা, জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার ভেলা। এইটা হচ্ছে কথা। ঠাকুর নিজের বলছেন এর ভেতরে কে একটা আছে। এই যে কে একটা আছে, আমাদের সকলের ভেতরে কে একটা আছে, এই কে একটাকে খোঁজাই হচ্ছে সাধন ভজন। কে একটা আছে, কে আছেন আমার ভেতরে যিনি আমাকে চালিত করছেন। আমরা সবসময় কাছাকাছি এত মৃত্যু দেখি, এত মানুষের চলে যাওয়া দেখি, এত মানুষের হারিয়ে যাওয়া দেখি, তথাপি আমরা সেই কে একটাকে খোঁজ করি না। আমাদের ইচ্ছেও হয় না খোঁজ করতে। কেন করতে ইচ্ছা হয় না? আমরা ভাবে বেশ আছি তো, দারুণ আছি, ফাটাফাটি আছি, ওসব খোঁজ করলে বিপদ। যদি আবার ইচ্ছে করে ঠিক ওই রকম করতে, সেই কারণে এই খোঁজ করাটা দরকার। এই যে আমি ঘুরে বেড়াচ্ছি আর পাশে মৃতবৎ পড়ে আছে মানুষ, এই যে কারণে আমি ওই মৃতবৎ নই, আমি সংজ্ঞাহীন চেতনাহীন নই, কোন শক্তিতে আমি এই রকম শক্তিশালী হয়ে আছি, আমরা কখনো চিন্তা করার চেষ্টা করি না, আমরা কখনো তাকে খোঁজার চেষ্টা করি না। সেই কারণে আমরা এক জায়গাতে থাকি। বলছেন সেই আমাকে নিয়ে এরূপ করছে, কি কনফার্ম আমার ভেতরে একজন কিছু একটা আছে। কি আছে তিনিও জানেন, কিন্তু প্রকাশ করছেন না। বলছেন সেই আমাকে দিয়ে এরূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো। দেবভাব মানে উচ্চ ভাব। বলছেন ধর্ম হচ্ছে এমন একটা ভাবনা যা আপনাকে মনুষ্য পদবাচ্য করে রেখেছে, তার থেকে অবনমন আমাদের পশুতে রূপান্তরিত করে, তার থেকে উন্নয়ন আমাদের দেবতায় রূপান্তরিত করে। মানুষ থেকেও মানুষের চেয়েও ভালো ভালো গুণ যখন আমাদের ভেতরে আসে, আমাদের হৃদয়ের ভেতরে আরও ভালো ভালো গুণ যখন এসে পৌঁছয়। বলছেন তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। আমি যন্ত্র, তিনি যন্ত্রী, এটা বিশ্বাস। আমি নই, আমার ভেতরের মানুষ, তিনি আমাকে পরিচালিত করছে। এখন সেই ভেতরের মানুষ যত বিশুদ্ধ হবে, আমার চিন্তা ভাবনা সব কিছু দিয়ে তাকে যত পবিত্র করে উঠতে পারবো, আমাদের চিন্তা ভাবনাটাকে যত পবিত্র করতে পারবো, তত তার কাছ থেকে খুব ভালো সিগন্যাল আসতে থাকবে।
এবং সেই সিগন্যালগুলো যত আমরা পেতে থাকবো তত আমাদের আচার আচরণ সব কিছু বদল হয়ে যাবে। সেদিনকে একজন একটা ছবি দেখে পাঠিয়েছিলেন, একটি ছবি পরম পূজনীয় গৌতমানন্দজি মহারাজ, আমাদের প্রেসিডেন্ট মহারাজ, তিনি ঠাকুরের ঘরেতে বসে তিনি ফলহারিণী কালী পূজার দিন ষোড়শী পূজা দর্শন করছেন। শ্রীরামকৃষ্ণদেব বসে আছেন ঠিক যেরকমভাবে, সামান্য একটু পুজো হয়ে হাতগুলো যেরকমভাবে বসে আছেন, মহারাজও ওই রকমভাবে দেওয়ালের পাশে বসে আছেন। মহারাজ যে ইচ্ছা করে বসে আছেন তা নয়, কিন্তু ওটাই তার স্বাভাবিক মুড, ওইভাবেই তিনি বসে আছেন। দুটো ছবি পাশাপাশি রাখছি এবং দেখার পর আমাদের মনে হচ্ছিল যে কত তীব্র, কত গভীরভাবে অনুশীলন করলে ওই রকম ভাবটি আমরা পাই। একদম সেই ভাবেতে এমন ভাবিত হয়ে আছেন, তার আলাদা করে যে আইডেন্টিটি সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলছেন, আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। এরপর যেটা বলছেন সেটা খুব ইম্পর্টেন্ট। প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা, জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার খেলা। যদি ভগবানের কৃপা হলেই তার দর্শন পাই, তাহলে সাধন ভজন কেন করতে যাব? সাধন ভজন তো করার দরকার নেই। আমরা এই এতদিন তো গঙ্গাসাগরে ছিলাম, জোয়ার ভাটা সব অবস্থাতেই নৌকাকে জলের মধ্যে থাকতে দেখেছি। খুব রেয়ার বড় বড় নৌকা যেখানে অনেক জল না হলে থাকা যায় না, সেখানে সেগুলো শুকনো ডাঙার উপর দাঁড়িয়ে আছে। আদারওয়াইজ ছোট নৌকা সমস্ত কিছু সেই জলের উপরই দাঁড়িয়ে আছে। তারা অপেক্ষা করে থাকে কখন জোয়ার আসবে, এবং জোয়ার এলে সেই জোয়ারের ধাক্কায় তীর করে তারা এগিয়ে যাবে। আমাদেরও ঠিক সেরকম সাধন ভজন করে প্রস্তুত হয়ে বসে থাকতে হয়। কবে তিনি কৃপা করবেন, কবে তিনি আসবেন, কবে তার কৃপা আমাদের উপর ছড়ে পড়বে, এই কথাটা তিনি ভাবতে থাকেন। তাই বলছেন, প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা। আমাদের প্রস্তুতিটার খুব প্রয়োজন। ভগবানের কৃপা কখন এসে পৌঁছবেন, তখন সেই 10টি কুমারীর গল্প আছে, তারা বর দেখতে যাবে বলে প্রদীপ নিয়ে গেছিল। তাদের মধ্যে এক দল বর আসতে দেরি আছে দেখে প্রদীপগুলো নিভিয়ে দিল, আর আরেক দল সেই হাতে সেই প্রদীপ নিয়ে শহরের রং তামাশা দেখতে থাকলো। অবশেষে যখন বর এলো, তখন যারা এতক্ষণ ধরে প্রদীপটি জ্বালিয়ে রেখেছিল, তাদের প্রদীপের তেল শেষ হয়ে গেছে। তখন তারা নানাভাবে ছোটাছুটি করে বরের প্রদীপের তেল সংগ্রহ করতে গেল। আর যাদের প্রদীপগুলো নেভানো ছিল, তারা টুক করে প্রদীপটি জ্বালিয়ে বরকে বরণ করে ঘরে ঢুকে বাসর ঘরে দরজা এঁটে দিল। এরপরে মেয়েরা আসে, তারা প্রদীপ নিয়ে এসে ধাক্কা দিচ্ছে, ওগো খোলো গো, আমরাও এই বাসর ঘরে যাব। কিন্তু ভেতরে এত আনন্দ হচ্ছে, এত হইচই হচ্ছে, তারা কিছুতেই আর সেই দরজার ভেতরে যারা আছে তারা বাইরের দরজার কোনো আওয়াজ পেলেন না। ঠিক সেই রকম আমাদেরও প্রস্তুত হয়ে থাকতে হয়। আমাদের প্রস্তুত হওয়াটা ভীষণ জরুরি। প্রস্তুত না হলে, আমাদের যখন তার কৃপা আসবে, আমি যদি প্রস্তুত না হয়ে থাকি, তাহলে তার সেই কৃপাকে ধারণ করার মতো যোগ্য হয়ে উঠতে পারবো না। কীরকমভাবে প্রস্তুতি নিতে হয় তিনি বলছেন, ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল, কখনো বা ঝড়ের নর্দমায় গিয়ে পড়ল। ঝড় যেদিকে লয়ে যায় শরণাগতি, তিনি আমাকে যেরকম চালাবেন সেরকম চলব, কিন্তু আমি সেই চলার জন্য প্রস্তুত। এই যে আমিকে যতক্ষণ না সরাচ্ছি, ধরুন একটি রাস্তা, এটা খুব হয়, আপনারা যেন উবের টুবারে চলেন, আমার তো খুবই হয়, সরু রাস্তা দিয়ে যখনই কোনো ড্রাইভার বা উবেরের চালক নিয়ে যান, আমি তার সাথে রীতিমতো ঝগড়া করতে থাকি। আমি বলি, আপনাদের গুগল ম্যাপে কি সরু রাস্তা, তারপরে গলি ঘুজি এছাড়া দেখায় না, বড় রাস্তা দেখায় না? তার মানে আমি যিনি আমাকে নিয়ে যাচ্ছেন, আমি তার উপর ভরসা করতে পারছি না। আমি জানি, আমি কি কম জানি? দেখুন আমার আমিটা কত বড় হয়ে দাঁড়াচ্ছে। উনি যে এতদিন ধরে গাড়ি চালাচ্ছেন, গুগল যে আমার চেয়েও বেশি জানে, সে জানে কোন কোন রাস্তায় ট্রাফিক জ্যাম আছে, তাই সেই রাস্তাগুলোকে বাদ দিয়ে, সে গলু হলেও সেই রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নেই, আমাকে আমার ডেস্টিনেশনে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে বয়ে নিয়ে যেতে চাইছেন। আমার কিন্তু সেই সব মাথায় নেই। আমি খালি বলছি, আমি চিনি, তুমি কেন এরকম গলিগুচির ভেতর দিয়ে যাবে?
এই যে আমিটা যদি তীব্র হয়ে থাকে তাহলে কিন্তু হবে না। শরণাগতি হতে গেলে এই আমিটাকে তার পায়ে মিশিয়ে দিতে হবে। তাই বলছেন ঝড়ের এঁটো পাতা কখনো ভালো জায়গায় গিয়ে পড়লো, কখনো বা ঝড়ের নর্দমায় গিয়ে পড়লো, ঝড় যেদিকে লয়ে যায়। ভূতেশ আনন্দজির কথা আপনাদের বলেছিলাম, বললাম মহারাজ প্রণাম করবো, একটু মাথাটা তুলুন। মহারাজ বলছেন আমি শুয়ে আছি, তুমি এই অবস্থাতেই প্রণাম করো। তারপরে খানিক বাদে উঠে দাঁড়িয়ে বলছেন জানো তো, আমি বলি যে এই যে আমাদের সন্ন্যাস নেবার আগে শ্রাদ্ধ করে সন্ন্যাস নিতে হয়, অতএব জাগতিক নিয়মে আমি এটা একটা ডেড বডি ক্যারি করে নিয়ে চলেছি। যখন ছেড়ে চলে যাব তখন এটা ফেলে দেবো, তখন সেটা ভাগাড়ে পড়লো কি চন্দন কাঠে উঠিয়ে তোমরা পোড়ালে তাতে আমার কিচ্ছু এসে যায় না। এই যখনই শরণাগতিটা তীব্র হয়, তিনি যেভাবে রেখেছেন, যখন যেভাবে রেখেছেন তার মধ্যেই থাকতে হয়। তাঁতি বলে রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে, আবার রামের ইচ্ছায় আমাকে ছেড়ে গেল। ভালো মন্দ, সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয় সব ভগবানের ইচ্ছা, ভগবানের কৃপা। আমার অফিসে একটি ছেলে কাজ করে, সন্দীপ দা, সে মাঝে মাঝেই একটা কথা হলে খুব চেঁচিয়ে বলে যেমন ঠাকুরের ইচ্ছা হবে। এদিকে বকুনি খাচ্ছে সারাক্ষণ, আর যেমন নিজের ইচ্ছা মতো কাজ করে, কিন্তু যেমন ঠাকুরের ইচ্ছা হবে। আমার ওকে দেখি আর নিজেকে দেখি আর মনে হয় যে আমাদের এখনো সেই আমিত্বটা যায়নি, এবং আমিত্বটা যায়নি বলে এই ঝড়ের এঁটো পাতার মতো থাকতে পারি। হনুমান বলেছিল হে রাম শরণাগত শরণাগত, এইসব করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। ভগবানের কাছে এটা নিত্য প্রার্থনা করে। ভগবান সবসময় প্রলোভন দিতে চান। পূজনীয় গীতানন্দজি মহারাজের কাছে যেতাম, গেলেই পাছে আমাদের সঙ্গে কিছু ভালো কথা বলতে হয়, তিনি জিজ্ঞেস করতেন মিষ্টি খাবে, চা খাবে, বিস্কুট খাবে, ভালো ফল প্রসাদ এসছে, আজ সকালে একটা ভালো সিঙ্গাপুরি কলা দিয়েছিল, খাবে। তিনি লোভ দেখাতেন আমাদের, আমরা ওই লোভেতে ওই সমস্ত খেতাম, আর খেয়ে আমাদের সময়টা নষ্ট করে ফেলতাম। এখন মাঝে মাঝে খুব দুঃখ হয়, কেন তার কাছে জানতে চাইনি তিনি যে জপ ধ্যান করছেন, অথচ উনি জপ ধ্যান করতেন। আমরা বসে বসে গান্ডে পিণ্ডে খেতাম আর উনি জপ ধ্যান করতেন। আমাদের কখনো জানতে ইচ্ছা হয়নি এই যে আপনি নিশিদিন জপ ধ্যান করছেন, কোন আনন্দ, কোন প্রেরণা আপনাকে এই জপ ধ্যান করতে প্রেরিত করছে। আমাদের কিন্তু কখনো জানতে ইচ্ছা হয়নি। যখন একটু ধাড়ি হয়ে গেছি, যখন হেডকোয়ার্টার্সে আছি, তখন উনি চাটা খেতে বলে বলতাম না মহারাজ, কারণ তখন উপায় ছিল না, এত কাজের চাপ থাকতো, ছুটতে গিয়ে চেকগুলো জমা দিতে হবে। উনি আমাদের ট্রেজারার ছিলেন, সেই কারণে তখন এরকম হতো। কিন্তু যখন ট্রেনিং সেন্টারে গেছি, কখনো জানতে ইচ্ছা করেনি যে মহারাজ আপনি যে সারাদিন এত জপ ধ্যান করেন, কি আনন্দ পান, কোন অনুপ্রেরণা থেকে করেন, কই আমাদের তো হয় না। আমরা গিয়ে ওই সিঙ্গাপুরি কলা, মিষ্টি আর ফল প্রসাদ আর চা, ওতেই মত্ত হয়ে থাকতাম। এই ঝড়ের একটু পাত্তায় ভগবানকে সবসময় প্রার্থনা করতে হয়, আমি তোমার শরণাগত, এই আশীর্বাদ করো তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, তোমায় যেন ভালোবাসতে পারি, তোমাকেই যেন ভালোবাসতে পারি। শুদ্ধা ভক্তি কেন না, যে ভক্তিতে আমরা অন্য কিছু চাই না, কোনো জাগতিক কোনো বিষয়বস্তুর প্রতি আমাদের আকর্ষণ তৈরি হয় না। আর আরেকটা হচ্ছে তোমার ভুবন মোহিনী মায়ায় যেন কোনো অবস্থাতে যেন আমি আবদ্ধ না হই। কোলাব্যাং মুমূর্ষু অবস্থায় বললেন, রাম যখন সাপ ধরে তখন বলি রাম রক্ষা করো, রাম রক্ষা করো বলে চিৎকার করি, কিন্তু এখন রামের ধনুক বিধে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। সর্বাবস্থায় তার ওপর নির্ভরতা। আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চোখ দিয়ে, যেমন তোমায় দেখেছি, এখন ভাবাবস্থায় দর্শন হয়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব পায়, যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালক যেমন খেলাঘর করে, ভাঙে, গড়ে, তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তেমনি তিনিও সত্য রজতম 3 গুণের অতীত। তাই পরমহংস অবস্থায় 10-5 জন বালক রেখে কাজ সঙ্গে রাখে স্বভাব আরোপ করার জন্য। কি সুন্দর কথা! এই বলছেন তিনি, এই তার প্রত্যক্ষ দর্শন হতো, নিজের কথা বলছেন চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি, এখন ভাব অবস্থায় হয়। ঈশ্বর লাভ হলে বালক অবস্থা হয়, বালকের মতো। এটা সত্য, এটা আমরা দেখেছি। এরকম ছোট শিশুর মতো আমাদের ভাবতুম, এদেরকে আগেও দেখেছি, এদের সঙ্গে কাজও করেছি, এরকম ছোট শিশুর মতো।
সেন্টারে একটা খুব সমস্যা হয়েছে, সরকারি একটা পারমিশন পাওয়া নিয়ে। কাউকে কিছু পাচ্ছি না। আমিও ছেলে মানুষের মতো স্মরণানন্দজিকে গিয়ে বললাম, মহারাজ জানেন তো খুব সমস্যা হচ্ছে, পিলার টু পোস্ট 7 মাস ধরে ছোটাছুটি করে বেড়াচ্ছি, কিছুতেই পাচ্ছি না, আপনি একটু আমার হয়ে ঠাকুরকে বলবেন। মহারাজ বলছেন, আমি বললে হবে? হ্যাঁ, আপনি বললেই হবে, আর কেউ বললে হবে না। তো বললেন, ঠিক আছে, বলবো। তারপরে যখন এর ঠিক 10-11 দিন বাদে সত্যি সত্যি আমাদের পারমিশনটা গ্রান্ট হয়ে গেল। মহারাজের প্রার্থনাতে তো নিশ্চয়ই হয়েছে। আমি মহারাজকে সঙ্গে যেদিন পরে দেখালো সেদিন মহারাজকে বললাম। মহারাজ একটা হাসি হাসলেন, অদ্ভুত একটা উদাসীন হাসি, যে হাসির মধ্যে কোনো মায়া নেই, যে হাসির মধ্যে কোনো কৃতিত্ব নেই। আমি সেই হাসিটা দেখছিলাম আর ভাবছিলাম, এইটি যদি আমার হতো তাহলে আমি কি করতাম। আমি তো দেখলে আমি কত বড় জিনিস, হ্যাঁ, আমি এমন প্রার্থনা করলাম, তোমার কাজ হয়ে গেল। এই হচ্ছে অবতার পুরুষ, তার প্রতিনিধি এবং আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে ফারাক। ভগবানের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের এই সাধারণ থেকে অসাধারণের পথে আমাদের এই যে যাত্রা, এই যাত্রাপথটিকে সুগম করেন। আমরা সেই যাত্রাপথে যেন কখনো পিছে না থাকি, যেন ভুলে না যাই, তাকে কোনো অবস্থাতেই ভুলে না যাই। আমরা যেন সবসময় সেই লক্ষ্যপথে থেকে এগিয়ে যেতে পারি। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।